সবাই কেমন আছো? বেরিয়ে পড়লাম আমরা একটা ট্রিপের জন্য। মানে ছোটোখাটো ট্রিপ করতাম, কিন্তু মাঝখানে দীঘার ট্রিপ করেছিলাম, অসুস্থ হওয়ার জন্য সেটা সম্ভব হয়নি। তাই আজকে লম্বা একটা ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি। সেই ট্রিপটা হচ্ছে ঝাড়খণ্ডের। আমি কোনোদিনও ঝাড়খণ্ড যাইনি, তো আমার বাবারা ঝাড়খণ্ড গেছিলো একবার, তো বললো ঝাড়খণ্ডে নাকি অনেকগুলো ওয়াটারফলস এবং পাহাড় রয়েছে এবং খুবই সুন্দর প্রকৃতি রয়েছে। তাই একটা লম্বা চড়া ট্রিপ শুরু করলাম আমরা ঝাড়খণ্ডে। রাত্রিবেলা 2টোর সময় বেরিয়েছি এবং ম্যাক্সিমাম টাইমটা আমরা গাড়িতেই কাটিয়েছি। প্রায় 12 থেকে 13 ঘন্টা আমরা গাড়িতে ছিলাম, তারও বেশি। যাওয়ার পথে কত সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন প্রায় ভোর ভোর হতে চলেছে এবং আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি এবং ঝাড়খণ্ডের দিকে ঢুকেও গেছি। ঢুকতেই জায়গাটা এত সুন্দর, চারপাশে শুধু গাছ আর পাহাড়। মানে এরকম প্রকৃতি কলকাতাতে পাওয়া সম্ভব হয় না, কলকাতাতে পাওয়াও যায় না। তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। অনেকটাই লম্বা ভিডিও হয়েছে, কারণ অনেকটাই লম্বা পথ ছিল আমাদের। মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেয়েছি, একটু আরাম করেছি, কারণ যে কজন গেছিলো তার মধ্যে শুধুমাত্র আমার বাবাই ছিল যে গাড়ি চালাতে পারতো। তাই পুরো ট্রিপের গাড়িটা আমার বাবাকে একাই চালাতে হয়েছে, আর বাকিদের পক্ষে অতটা সম্ভব হয়নি চালানো। তাই জন্য থেকে থেকে আস্তে আস্তে সময় নিয়ে আমরা গেছি, যার জন্য আমাদের যেতে অনেকটাই টাইম লেগে গেছে। এবং একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য অনেকটাই দূর, যেতে তো এমনিতেই সম্ভব নয়। এবং যে সাইট সিনগুলো আছে ঝাড়খণ্ডে, সে সাইট সিনগুলো এতটাই দূরে দূরে, কেউ যদি মনে করে যে সে ট্রেনে করে যাবে, তার পক্ষে ট্রেনে করে যাওয়া সম্ভব হবে না। তাকে এইভাবেই গাড়ি করেই যেতে হবে। নাহলে যদি ট্রেনে করে যাওয়ার পর সেখান থেকে গাড়ি বুক করো যে সাইট সিনগুলো দেখার জন্য, শুধু গাড়ি বুক করে যাতায়াত করতেই প্রায় 3 থেকে 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে একটা সাইট সিনে যাওয়ার জন্য। আসার জন্য তো আলাদাই ব্যাপার। এবং যদি অনেকগুলো মানুষ হও তাহলে তো আরও বড় গাড়ি বুক করতে হবে এবং তার জন্য আরও বেশি টাকা খরচা হবে। এমনি তো কোথাও ঘুরতে গেলে 10 জন মিলে গেলে বেশি মজা হয়, আড্ডা, ইয়ার্কি, গল্প। ম্যাক্সিমাম আমি জেগেই ছিলাম এবং বাকি সবাই ঘুমাচ্ছিল, প্রত্যেকে ঘুমন্তই ছিল, একমাত্র আমি একটু জেগে বসেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। সকাল হয়ে গেছে, প্রায় সকাল হয়ে এসছে। এবং সকালে গাড়িতে থাকলে সত্যি কষ্ট হয়, সেটা এসি হোক আর নন এসি হোক, গাড়ির তাপটা পুরো এসে পড়ে। তোমরা দেখতেই পাচ্ছ কতক্ষণ ধরে আমরা গাড়িতে আছি। আমরা এখান থেকে বেরিয়েছিলাম 2টোর সময়, আর গিয়ে নেমেছিলাম প্রায় 1-2, মানে ধরে নাও ওই 12 ঘন্টায়, রাত 2টো থেকে দুপুর 2টো অবধি টানা গাড়িতে বসা। তার উপরে আমার পায়ে চোট লেগেছিলো, নয় পা রাখতে পারছিলাম, কোমরে আর কিছু ছিল না। তার মাঝে দেখো কতগুলো কাশফুল। এরকম কাশফুল যদি জানতাম আগে, তাহলে এখানে কিছু মানুষদের আমি ঠিকানা দিয়ে দিতাম। পরের বছর দুর্গাপুজোর জন্য যদি তোমরা কিছু শ্যুট করতে চাও, তাহলে এখানে গিয়ে করতে পারো। চারপাশে কাশফুল, যেখানে তাকাবে সেখানেই কাশফুল, আর শুধু পাহাড় আর জঙ্গল। দেখো দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়ের ভিডিওটা হয়তো তোমরা সবাই দেখেছো, আমি এর আগেই রিলস করে ছেড়ে দিয়েছিলাম। তবে চারপাশে পাহাড় দেখেই বোঝা যাচ্ছে যে আমরা ঝাড়খণ্ড রাঁচিতে ঢুকে গেছি। আমরা রাঁচিতে ছিলাম, তারপর এখানে একটুখানি দূরে একটা হোটেল ছিল, এখানে দাঁড়ালাম, খেলাম। দেখো আমার মা এখানে ফটোশ্যুট করছে, আমার বাবা ফটো তুলতে তুলতে শুয়েই পড়েছে মাটিতে আমার মায়ের। তারপর খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠলাম। আর ভালো লাগছিল না গাড়িতে উঠতে, কিন্তু কী করব, আবার উঠলাম, যেতে তো হবে। তো আমরা এখন সোজা হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম। আমরা রাঁচিতে গিয়ে সেরকম একটা হোটেল নিইনি, আমরা একটা বাড়ি মতো নিয়েছিলাম। রাঁচিতে সব বাড়ি আছে যেগুলো হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয় লোকদের থাকার জন্য। তো আমরা সেরকম একটা বাড়ি ভাড়া করেছিলাম। ওখানে রান্নাঘর থেকে শুরু করে সবই ছিল। এর আগেও একটা আমি ভিডিও ছেড়েছিলাম নেতার হাতে, সেখানে তো তোমরা দেখেছো। ওখানে আমরা সবাই রান্না করে নিজেরাই রান্না করে খাই, তাই জন্য আমরা গাড়ি নিয়ে গেছিলাম, আমাদের আরও সুবিধা হয়েছিল। রান্নার যে সামগ্রী আছে সেগুলো আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো রান্না বান্না ওইখানেই করেছি, ওখানেই থেকেছি। রাঁচিতে আমরা 2 দিন স্টে করেছি, বেশি নয়। তারপরে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম অন্য জায়গার জন্য। আমরা প্রায় 4-5 দিনের লম্বা ট্যুর ছিল এটা আমাদের। পথ যেন আর শেষ হচ্ছিল না। মাঝখানে খুব ভালো লাগছিলো পথ চলতে, মজা আসছিলো, খুব সুন্দর পরিবেশ ছিল, বা কি ভালো কি দারুণ। কিন্তু তারপর শেষের দিকে আর ভালো লাগছিলো না, অসহ্যকর লাগছিলো, আর শুধু নিতে পারছিলাম না। কোমর মাজা সব ব্যথা হয়ে গেছিলো। এখানে হয়তো আমার বাবা হয় গান করছিলো, নাহলে কিছু একটা বলছিল, যেটা আমি মিউট করে দিয়েছি। শুধু গান থাকলে আমি মিউট করতাম না, গানের সাথে অনেক রকমের প্রবচনও বেরোচ্ছিলো, যার জন্য আমাকে মিউট করতে হয়েছে ভিডিওগুলো। যাই হোক, পথ চলেই যাচ্ছি। অনেকক্ষণের সময় ছিল। আমি তো তাও পুরো ভিডিওটা করিনি, কিছুটা কেটে কেটে করেছি, কিন্তু রাস্তাঘাট খুব সুন্দর ছিল। রাঁচিতে যখন প্রপার রাঁচিতে ঢুকবে না, পুরো তেলের মতো রাস্তাগুলো তুমি দেখলেই বুঝতে পারবে যে রাস্তাগুলো পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। ওগুলো দেখেই বোঝা যাচ্ছিল, এতই সুন্দর রাস্তাঘাট ছিল রাঁচির।
যাই হোক, আমাদের পথ এখনও শেষ হয়নি। তারপর যখন আমরা হোটেলে ঢুকলাম তখন আর কারোর শরীরে ছিল না দম যে খেয়ে কিছু করবে। তার মধ্যেও আমরা রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, এবং আমাদের ঘুমানোর চক্করে আমরা রাঁচিতে যে সাইট সিনটা দেখব সেটা আর আমরা দেখতে পারিনি। পাত্রাতুর একটা ভিউ আছে, পাত্রাতুর ভিউ এবং পাত্রাতুর লেক। না আমরা বোটিং করতে পেরেছি, না আমরা পাত্রাতুর ভিউটা সেভাবে দেখতে পেরেছি। তাও যেইটুকু দেখতে পেয়েছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আমার এই পথ চলার ভিডিওটা এখানেই শেষ করলাম। বাকি ভিডিও নিয়ে